বন্ধুরা, আজকে আমি কলকাতা এয়ারপোর্ট বিমানবন্দরের যে বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত যে এক্সটেনশন লাইনটা চালু হয়েছে তার প্রথম দিন। আজকে তো আমি এই লাইনে আজকে আমি যাত্রা করব, তো সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন। আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সমস্ত কিছুই বলবো কি ব্যাপারে। তো আমি এখানে প্রথমেই আমি বিমানবন্দরের সামনে 1 নম্বর গেট দিয়ে আমি যে নামছি, এটা দেখতেই পাচ্ছেন নোয়াপাড়া থেকে। আর আমাদের যে বিমানবন্দরের নাম দিয়েছে মেট্রো স্টেশনের নাম, এটা জয় হিন্দ। তো মূলত টার্মিনাল থেকে লাইনটা একটু দূরে, তো সেজন্যই যেহেতু মানে ফ্লাইট ধরার জন্য অনেক লোক মেট্রো থেকে মানে 2 নম্বর টার্মিনালের দিকে আসবে, তো সেই জন্য এই দু সাইডে এরকম মানে চলমান যে সিঁড়ি সেটা করেছে। এখানে পুরোপুরি ফ্ল্যাট, মানে সিঁড়ির মতন ধাপ নয়। তো দেখুন, অত্যাধুনিক কায়দায় এই বিমানবন্দরের ভেতরে সব তৈরি করা হয়েছে। আজকের এর যাত্রার প্রথম দিন, তো সেজন্য লোকজন একটু কম আছে। আর বিভিন্ন আমাদের কলকাতার ঐতিহ্যবাহী ছবি এই মেট্রোর দেওয়ালে আপনারা বিভিন্ন জায়গায় সব দেখতে পাবেন। এভাবে সব আছে, বেলুড় মঠের ছবি, কলকাতা হাওড়া ব্রিজের ছবি, একদম চকচকে তকতকে, পুরো পুরো পরিষ্কার, দেখলে মন জুড়িয়ে যাবে এমন মানে মেট্রো স্টেশনটা তৈরি করেছে। আর এটা এশিয়ার সবথেকে বৃহত্তম মানে একটা মেট্রো স্টেশন মানে হয়েছে এই কলকাতার বিমানবন্দর মেট্রো স্টেশনটি। মানে চারিদিকে তাকালে এত পরিষ্কার তকতকে, দেখলেই যেন মনটা একদম পুরো জুড়িয়ে যাবে। আমি বলেছিলাম যে দেওয়ালে বিভিন্ন সব আছে আমাদের কলকাতার ঐতিহ্যবাহী মানে সব ছবি এখানে দেওয়া আছে। তো এই বিমানবন্দরে মূলত 5খানা গেট আছে। একদম এয়ারপোর্টের 2 নম্বর টার্মিনালের সামনে যে গেটটা আছে সেটা হচ্ছে 1 নম্বর গেট। তাছাড়া আরও পার্কিংয়ে, ট্যাক্সি স্ট্যান্ডে এবং 2.5 নম্বরের দিকেও আরও 5 নম্বর গেট আছে। তো আমি একটু জাস্ট 3 নম্বর গেট, এটা মানে পার্কিংয়ের সামনে গেটটা খোলে, মানে 3 নম্বর গেট তো বাইরের দিকে এসেছিলাম, তো সেটা একটু শ্যুট করেছিলাম। তো অল ওভার পুরো মানে মেট্রো স্টেশনটার উপরের যে ছবিটা দেখতেই পাচ্ছেন, পুরোপুরি একদম ফুল দিয়ে খুবই সাজানো আছে, ফুল গাছ দিয়ে। এটা 3 নম্বর গেট দিয়ে আমি এসে 3 নম্বর গেটের বাইরের এটা মানে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাটা যে মেন রোডটা আছে, এদিকে রাস্তাটা মানে টার্মিনালের দিকে গেছে, এদিকে মানে ইন্টারন্যাশনাল কার্গোর দিকে গেছে। তো আমি আবার পুনরায় এই 3 নম্বর গেট দিয়ে অবশ্যই আবার ঢুকে যাব, গিয়ে তারপরে যাত্রাটা শুরু করব। দেখুন, এখানেও লেখা আছে জয় হিন্দ মেট্রো, মানে বিমানবন্দর মেট্রো স্টেশন। তো পুনরায় আমি আবার 3 নম্বর গেট দিয়ে আবার ভিতরে প্রবেশ করছি। দেখুন, লেখা আছে নোয়াপাড়া জয় হিন্দ। সম্পূর্ণ একদম নতুন ওপেনিং হয়েছে, সেজন্য একদম খুবই পরিষ্কার ঝকঝকে, চারিদিকে চকচক করছে, একদম ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড ক্লাস মেট্রো স্টেশন তৈরি হয়েছে। আর পুরোপুরি এই যে আমাদের সমগ্র কলকাতার মেট্রো স্টেশনের যে নকশাটা দেওয়া হয়েছে, এখানে টিকিট কাউন্টারে মানে এখানে পুরোপুরি যে যেমনভাবে টিকিট কাটতে পারে আছে, এমনি নর্মালি ম্যানুয়ালিও টিকিট কাউন্টারও আছে। তো আমরা জাস্ট নোয়াপাড়া যাওয়ার জন্য টিকিট নিয়ে নিয়েছি। এখান থেকে নোয়াপাড়া 20 টাকা ভাড়া নিয়েছে। নোয়াপাড়াতে গিয়েই মেন যে পুরানো লাইনের সঙ্গে যোগ হয়েছে, ওখান থেকে আবার চেঞ্জ করে দক্ষিণেশ্বর বা কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আর এখানে একটা মানে চিত্র দেওয়া আছে, পুরোপুরি একদম ডিজাইন করা হয়েছে পুরোপুরি মেট্রো স্টেশনটা, পুরো উপরের যে ছবিটা সেটা এখানে ছোট ছোট করে দেওয়া হয়েছে। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি। আর দেখুন, ট্রেনও এখানে পুরো দাঁড়িয়ে আছে। ট্রেনগুলো পুরো পরিষ্কার, সব এসি কোচ। আগেকার পুরানো যে নন এসি কোচ এখানে একটাও নেই, পুরোপুরি সবই এসি কোচ। এখানে 15 মিনিট অন্তর অন্তর ট্রেনের সার্ভিস আছে। যে ট্রেনটা এয়ারপোর্ট থেকে নোয়াপাড়ায় যায়, সেটাই আবার নোয়াপাড়া থেকে এয়ারপোর্টে আসে। তো দেখুন, ট্রেন যেহেতু এখান থেকে শুরু হয়েছে, তো লোকজন একটু কম আছে। আসুন তো যাত্রা শুরু করা যাক। ট্রেনটা ছেড়ে দিয়েছে নোয়াপাড়ার উদ্দেশ্যে। আর এসি মেট্রো পুরো একদম মন পুরো জুড়িয়ে যাবে মেট্রোতে, একদম যাত্রাটা সবাই পছন্দ করে। তো এটা হচ্ছে যশোর রোড মেট্রো ছাড়িয়ে গেছে,
বাইরের যে দৃশ্য দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যে কত ভরা, চারিদিকে পুরো গাছ। যশোর রোড মেট্রো ছাড়িয়ে মানে দমদম ক্যান্টনমেন্টের দিকে এটা প্রবেশ করছে। আর এই যে যেতে এই যে যেসব কারখানা আপনার নাম অবশ্যই শুনেছেন, সেই কারখানাটার ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে, সেই ইংরেজদের আমলে তৈরি যেসব ফ্যাক্টরি, মানে ভাঙাচুরো এখনও অংশ এখনও রয়ে গেছে এখানে। এই মেট্রো দিয়ে আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। চারিদিকে শহরের বুক চিরে চারিদিকে যাচ্ছে, চারিদিকে ঘর বাড়ি, খুবই সুন্দর মানে মনোরম দৃশ্য। এবং আপনার এই জার্নিটা খুবই মানে সুন্দর লাগবে যেতে, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। তো এখানে দমদম ক্যান্টনমেন্ট এসে গেছে। লাস্ট হচ্ছে নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্টের পরে। তো নোয়াপাড়ার উদ্দেশ্যেই আমাদের যাত্রা, নোয়াপাড়া পর্যন্তই যাত্রা করব আমরা আজকে। দেখুন দুদিকে গাছ, সবুজ গাছের প্রাকৃতিক সৌন্দর্য। এখান থেকে লাইনটা একটু বেঁকে ডান দিকে গেছে। তো জানালা থেকে আমি ভিডিও শ্যুটটা করেছিলাম, আপনারা দেখছেন কত সুন্দর লাগছে। আর ওদিক থেকে বিপরীত দিক থেকে যে মানে নিউ গড়িয়ার থেকে কবি সুভাষ থেকে যে মেট্রো লাইনটা মানে পুরানো লাইনটা, সেটা এখানে এসে জয়েন্ট হচ্ছে। মানে নোয়াপাড়াতেই সংযোগস্থল দুটো লাইন। তো নোয়াপাড়া স্টেশনের এই যে বাইরের আউটসাইডটা দেখতে পাচ্ছেন। ওই যে পুরানো যে ট্রেনটা, মানে পুরানো না, ট্রেন লাইনটা, সেটা ওটা যাচ্ছে ওখান দিয়ে ট্রেনটা। এটা ফের এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে ট্রেনটা, এয়ারপোর্ট মেট্রো স্টেশনের দিকে নোয়াপাড়া থেকে ছেড়েছে। মেট্রোর কোচগুলো খুবই উন্নত এবং মেট্রো ট্রেনগুলো পুরো আগেকার ট্রেনের থেকে একটু আলাদা দেখতে, একটু মানে যেহেতু বিদেশি কোচ ইম্পোর্ট করা হয়েছে, তো সেজন্যই একদম সম্পূর্ণ সব আলাদা ধাঁচেই সব তৈরি হয়েছে। আর এটা নোয়াপাড়া স্টেশনের মানে নিচের দিকে। এখানে যেহেতু আমরা টিকিটটা কেটেছিলাম নোয়াপাড়া পর্যন্ত, তো এখানে বাইরে বার হতে হবে এবং ফের আবার টিকিট এখান থেকে কাটতে হবে, কেটে ফের আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে আবার রওনা দিতে হবে। তো সেজন্যই এয়ারপোর্টের টিকিট নেওয়ার জন্যই এখানে নামতে হয়েছিল। দেখুন নোয়াপাড়া স্টেশনটাও চকচকে, এটাও খুব বেশি পুরানো হয়নি, এটাও নতুন নতুন বছর দুয়েক হয়তো হয়েছে। তো এখান থেকে টিকিটে আমরা ফিরে গেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে।